নমস্কার। চ্যানেল ভিশন নিবেদিত এবং ঝুমা মুখার্জি পরিচালিত এক ভিন্ন স্বাদের অনুষ্ঠান বঙ্গ ট্যালেন্টে আপনাদের সকলকে সুস্বাগতম। বন্ধু, আজকের পর্বে আমরা একজন বিশিষ্ট গুণী বাচিক শিল্পীকে পেয়েছি। তাহলে চলুন চট করে আগে ওনার সাথে আলাপটা করে নিই, তারপর তো ওনার উপস্থাপনার মধ্যে দিয়ে আমাদের অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাব এবং বাচিক শিল্পের সেই স্বাদ আপনাদেরকে অনুভব করাবো। দিদি, আপনাকে আমাদের অনুষ্ঠানে সুস্বাগতম। অনেক ধন্যবাদ। একদম। শুরুতে আপনার মুখে আপনার নামটা শুনবো। আমার নাম নন্দা দাশগুপ্ত। কোথায় থাকেন? আমি হাওড়ায় থাকি। বেশ। আজকে যখন পেয়েছি বেশ কয়েকটা কবিতা তো শুনবই। হ্যাঁ। শুরুটা কি দিয়ে করবেন? যেহেতু শারদীয়া সামনে, আমরা একদম মানে শারদ উৎসবের মধ্যে দিয়েই যাচ্ছি একদম, সেজন্য আমার প্রথম নিবেদনে মল্লিকা সেনগুপ্তের একটি কবিতা, আমার দুর্গা। আরে বাপ রে বাপ, দারুণ নির্বাচন। শুরু করুন তাহলে। রাগে গনগনে হয়ে যে মেয়েটি ত্রিশূল ধরেছে অন্যায় অশুভ সব ধ্বংস করে দিতে, এওতিরা তার সিথি রাঙিও না সতীন সিঁদুরে। পুরুষ দিয়েছে যাকে অস্ত্র দীক্ষা, এক এক করে মহারণে প্রস্তুত সে মানবীর মন খুব দৃঢ়। আগমনী অশ্রু গানে সেই মন নরম করো না। দেবীর পূজায় তুমি এলেবেলে ঠুটো জগন্নাথ, নেহাতি অসুচি তুমি পৈতেহীন সাধারণ মেয়ে। তবুও বিশ্বাস এত মন্ত্রতন্ত্র মাটির প্রতীকে। ভেঙে ফেলো ওই ঘট যা তোমাকে ঘট বানিয়েছে। উপবিত নামধারী ওই সুতো আর কতদিন তোমাকে শাসন করে না মানুষ বানিয়ে রাখবে? ওই বীর মেয়েটির হাত ধরে বাড়িতে নিয়ে এসো। বাহু থেকে শক্তি নাও, অস্ত্র থেকে রণবিদ্যা নাও, দুর্গাকে বাঁচাও ওই পুরুষতন্ত্রের হাত থেকে। বরং নিজেই তুমি হয়ে ওঠো অসুর দলিনী। আশ্বিনের এক প্রাগৈতিহাসিক সকালে, শত্রু বিজয়ের প্রাক মুহূর্তে শ্রীরামচন্দ্র যে দুর্গার বোধন করেছিলেন, স্বর্গের দেব পুরুষগণ যুদ্ধে পরাজিত হয়ে যে রণদেবীকে অসুর নিধনে পাঠিয়েছিলেন, সেই দুর্গাই 21 শতকে নারীর ক্ষমতায়ন। সেই মহিষাসুরমর্দিনী দুর্গা আজ আগুন হয়ে জ্বলে উঠুক। দিব্য মানবী, আজ নতুন মন্ত্রে তোমার বোধন হোক। তোমার মহাতেজ চিরজাগরুক আগুন হয়ে জ্বলে উঠুক। দিব্য মানবী, আজ নতুন মন্ত্রে তোমার বোধন হোক। তোমার মহাতেজ চিরজাগরুক আগুন হয়ে জ্বলে উঠুক মাটির পৃথিবীর প্রতিটি নারীর মধ্যে। হে মহামানবী, তোমাকে সালাম, তোমাকে সালাম। কি বলবো, আমি একদম স্পিচলেস। অসাধারণ উপস্থাপনা সত্যি। মানে আজকের এই দিনটাতে এরকম একটা কবিতা, এরকম ভাবনা ভীষণ দরকার। আর তো চারপাশে এই চলছে, সেজন্য ভাবনাটা আমাদের মাথায় ঘোরে, কিন্তু আমরা সেরকম কবি খুঁজি যে যিনি এগুলো লেখেন। সত্যি মানে ওনার লেখনী নিয়ে তো কিছু বলার নেই, অনবদ্য একদম পুরো। আর কম মানে সময় ওনাকে পেয়েছি, খুব কম বয়সেই উনি চলে গিয়েছেন। একদম থাকলে হয়তো আরো অনেক অনেক উপহার পেতাম। আর আপনার বলিষ্ঠ কণ্ঠে অসাধারণ হয়ে উঠলো এই কবিতাটা। দিদি, পরের নিবেদনে যাই। হ্যাঁ, কি শোনাবেন? আধুনিক কবি সৈকত কুণ্ডু। আচ্ছা। তার লেখা আমার কথা। কি নামে ডাকবে আগে ঠিক করো, জননী, বধূ, মোহিনী নাকি কাম? যে জ্বালা ঘর পুড়িয়ে ছাই করে সেই তো প্রদীপ পূর্ণ মনস্কাম। কি নামে ডাকবে আগে ঠিক করো। আমি মাটি, ধরিত্রী, নারী, তোমায় সারা জীবন ছুঁয়ে আছি, কারণ আমি বদলে দিতে পারি। বদল সে তো নতুন কথা নয়, বদল সে তো হবেই বারে বার। আসল কথা, সেই বদলের সাথে কে কত দূর বদলে যেতে পারে। মানতে শেখো, ভাঙতে শেখো মন, যা চায় দু চোখ সেটাই দেখতে পায়। হয়তো আমি আদৌ কোথাও নেই, একটা ছায়া পুরুষ আয়নায়। অনেক লেখা হয়েছি আমি আগে, অনেক লেখা আবার হব পরে, কারণ লজ্জা, ঘৃণায়, অনুরাগে পুরুষ কেবল আমায় ভাঙে গড়ে। সেসব লেখা
খড়ের স্কুলে যায়, সেসব লেখা গানের স্কুলে যায়, সেসব লেখা আবার প্রেমে পড়ে, তোমায় আবার ভালোবাসতে চায়। তুমি আমার উল্টো দিকে নেই, কাছে এসো, বরং দাঁড়াও পাশে, ঠিক যেরকম দাঁড়ায় আগুন ও কাঠ, দুজনে পুড়তে ভালোবাসে। তোমায় আমার এইটুকুনো বলা, পুরুষ হয়েও তবেই আমি নারী। তুমি আমায় চিনতে শেখো আগে, যাতে আমি তোমায় চিনতে পারি। সাধারণ উপস্থাপনা সত্যি। আর এই কবিতার কথা কি হ্যাঁ, বলবো, প্রতিটি মানে কথা এত অন্তর্ভেদী যে আমাকে খুব ছুঁয়ে যায়। একদম 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 যে কোনো আবৃত্তিকারকে স্পর্শ করে এই হ্যাঁ, কবিতা, হ্যাঁ, এবং নিশ্চয়ই। বলার জন্য একটা তাগিদ অনুভব হয়। হয়। অসাধারণ অসাধারণ উপস্থাপনা। দিদি, আমরা গুটি গুটি পায়ে অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি। আজকের অনুষ্ঠানের শেষ নিবেদন কি হবে? শেষ কবিতাটা জয় গোস্বামীর বলি। বাহ, হাস কবিতাটি একটু প্রেমেরই নিবেদন। একদম। তো প্রেম সবসময়ই আমাদের সঙ্গে থাকে, এবং এখন পুজো মানে তো গদগদ প্রেম, একদম পুরো পূজার প্রেম হাত ধরাধরি করে চলে। খুব ভালো হবে তাহলে। আসলে স্নিগ্ধতা হলো একটি বর্ষাকাল। কেউ বলেনি তোমাকে, সে এমনি বর্ষাকাল যে নিজের ইচ্ছে মতো সারা বছর ভেসে বেড়াতে পারে, ভেসে বেড়ায় আকাশে। আজ এখানে বৃষ্টি হলো খানিক, তো কাল ওখানে বাদলা, সেই সঙ্গে থেকে থেকে ঝোড়ো হাওয়া আর ঘূর্ণি বাতাস তো আছেই। আমি চোখ বন্ধ করলে দেখতে পাই, যেই বৃষ্টি শুরু হলো অমনি বাচ্চারা সব হাত ছাড়িয়ে ছুট লাগালো মাঠে ঘাটে, আর মাটির দেয়াল ও টিউবকলের সামনে দাঁড়িয়ে গায়ের বউরা খালবিল থেকে তাদের হাঁসগুলোকে ডাকতে লাগলো, চই 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 চই। আজ থেকে প্রায় 1 শতাব্দী আগে বাংলায় তোমার এক বাল্য সখী তোমাকে চই চই বলে ডাকতো আর খ্যাপাতো। তোমার মনে পড়ছে কি? আজ এই জন্মে তুমি শীতের দেশের হাঁস। কোন সরোবর থেকে কোথায় কোন সরোবরে সাঁতার কাটতে যাও, সমুদ্রের পর সমুদ্র পেরিয়ে উড়ে চলো কত দূর দূর সব দেশে। কিন্তু এবার এই জন্মেও একজন তোমাকে তোমার সেই 100 বছর আগেকার ডাক নাম ধরে ডাকছে, একেবারে নিঃশব্দে ডাকছে, চই 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 চই। আর তুমি বোধহয় কিচ্ছুই শুনতে পাচ্ছ না, তাই না? দারুণ, মানে যেমন কবিতার কথা তেমন আপনার উপস্থাপনা কোথায় যেন মিলেমিশে একদম একাকার হয়ে গেছে। আর অদ্ভুত একটা অনুভূতি জাগে আর কি, মানে নতুন পুরনো অতীত সবটা মিলেমিশে একটা অন্যরকম ভাবধারা তৈরি হয়। একদম একদম, এবং সেটা মানে অনন্য সুন্দর হয়ে আপনার কণ্ঠে ফুটে উঠলো। থ্যাংক ইউ। অসাধারণ, অসংখ্য ধন্যবাদ মূল্যবান সময় দেওয়ার জন্য, এবং এত সুন্দর সুন্দর 3টে কবিতা আমাদেরকে উপহার দেওয়ার জন্য। এবার বিদায় নেওয়ার পালা। সত্যি দর্শক বন্ধু, আপনারাও কিন্তু আমার সাথে একমত হবেন। আজকে নন্দাদিকে পেয়ে আমাদের অনুষ্ঠান একদম কবিতায় কবিতায় ভরে উঠেছিল, একদম অন্যরকম একটা মাত্রা পেল। এরকম একটা অনুষ্ঠান শেষ করতে একদম ইচ্ছা করে না, কিন্তু কিছু তো করার নেই, সময় একদম শেষ, বিদায় তো নিতেই হবে। বিদায় নেওয়ার আগে সেই গুরুত্বপূর্ণ কথাটা আবারও বলে যাই, আপনারাও যদি আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান তাহলে দেরি কেন, চট করে একটা পারফরমেন্সের ভিডিও আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে দিন। সেই ভিডিও যদি আমাদের ভালো লাগে তাহলে আপনারাও চলে আসতে পারবেন আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9804272808। তাহলে দর্শক বন্ধু, আজকের মতো বিদায়, আবারও দেখা হবে আগামীকাল ঠিক এই সময়ে। ততক্ষণ পর্যন্ত বিদায় বন্ধু।